বাড়িতে একবার এইভাবে কচুরমুখী আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে দেখো, খুব কিন্তু টেস্টি হয়। তো দেখো এখানে কচুরমুখী দিয়ে মাছ রান্নার জন্য আমার এখানে 5 পিস তেলাপিয়া মাছ আমি কেটে নিয়ে নিয়েছি। এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দিলে কি হয়, মাছটা যখন ভাজার সময় তখন মাছটা আর কড়াইতে লেগে যায় না, সেই কারণে তেলে দেওয়া আর কি। তো দেখো তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি মাছটা এক এক করে দিয়ে ভেজে নেব। মাছটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মাছটা আমি তুলেও নিলাম। দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি। কড়াইতে যে মাছ ভাজার তেলটা ছিল তার ভিতরে আমি 4টে শুকনো লঙ্কা কুচিয়ে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারো, আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি। তো দেখো আগে থেকে কেটে রাখা কচুরমুখী আর আলু কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ এরকমভাবে নাড়াচাড়া করতে থাকবো। উপর থেকে একটু লবণ আর স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। ঝালের জন্য অল্প করে একটু বাড়িতে তৈরি করে রাখা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ কষাই করার পরে দেখো পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে সুন্দর করে কষাই করে নিয়েছি। কষাইটা আমার হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে দেখো সুন্দর ফুট চলে এসেছে। জল দেওয়ার পরে আমি 5 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। ঢাকনাটা খোলার পরে দেখো সুন্দর ফুট চলে এসেছে। তো এইবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আমি এরকম 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 5 মিনিট পর দেখো আমি ঢাকাটা খুলেছি, আমার রান্নাটা একরকম হয়ে এসেছে আর সুন্দর, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তো এবার উপর থেকে আমি একটু জিরের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো, আর একটু গরম মশলা বাটা দিয়ে দিয়েছি। দিয়ে দু মিনিট মতো ফুটিয়ে নিতে হবে।